সকালে ঘুম থেকে উঠে একজন গৃহিণীর আসলে কোনো কাজের অভাব থাকে না। তাকে নানান ধরনের কাজ করতে হয়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ঘুম থেকে উঠেই দেখি যে দুধের বোতলটা রেখে গেছে গেটের কাছে। তো চেয়ে রেখেছিলাম আগেই, কারণ আগের যে দুধগুলো রেখেছিলাম প্রায় শেষের দিকে ছিল। এক বোতল মানে হাফ লিটারের মতো ছিল, তার জন্য আগে থাকতেই বলে রেখেছিলাম যেন সংরক্ষণ করতে পারি এবং ঢাকায় যাওয়ার সময় ওইটা নিয়ে যেতে পারি, এজন্য আর কি। তো এই তো 2 কেজি দুধ দিয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি যে গেটের কাছে রাখা। তারপরে ভাবলাম যে ফার্স্টে নাস্তা করার আগে সেটাকেই সেরে নেই, কারণ ওটা চোখের সামনে থাকলে বারবার একটু বিরক্তও লাগবে। আর যদি গরম করি তাহলে মেয়েও ঘুম থেকে উঠে একটু খেতে পারবে। তো তাই ভেবে সেটাই করলাম আর কি। ছোট ছোট বোতল করে রাখলে কিন্তু আমাদের এই কাজের সুবিধা হয় আর কি পরবর্তীতে, কারণ যখন আমরা বড় একটা বোতল বের করে দুধটা ভিজায় অনেকটা সময় লাগে। তো যদি ছোট ছোট বোতল করে সংরক্ষণ রাখি তাহলে ভিজতেও সময় কম লাগে এবং কাজেরও অনেক সময় বাঁচে। আর এদিকে গতকালকে পাউরুটি নিয়ে এসেছিলো, সেগুলোকে আজকে ভাবলাম যে একটু ডিম দিয়ে টোস্ট করি। তো অনেক দিন পরে আসলে খাচ্ছিলাম। ঢাকায় থাকলে তো প্রায় খাওয়া হয়। তো এদিকে বৃষ্টি পড়ছিল, আমি ওইদিকে বৃষ্টির দিকে তাকিয়ে আছিলাম হাঁ করে। আবার ওইদিকে উপরে দেখুন ফ্যান চলছে, ওয়েদারটা আসলে কেমন জানি না। এদিকে বৃষ্টি পড়ে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা হয় না, ঘর বাড়ি কোনো কিছুই যেন ঠান্ডা হয় না। তো এই তো সব নাস্তা টাস্তা করে তারপর ভাবলাম জাস্ট একটু রান্না করে কাজবাজ করি। রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ, যদিও বা এখানে রান্নাবান্না করি না, কিন্তু জিনিসপত্র রাখা ব্যবহার করা এগুলো তো করি। ময়লা টয়লা হয়ে আছে। আর এই প্লেট রাখার এটাতেও দেখি যে পানি জমে অবস্থা একাকার। তো এই জন্য ভাবলাম যে এটাও একটু ওয়াশ করি। তো প্রথমে এটাই করলাম, তারপরে চুলাটা একটু মুছে টুছে তারপরে আবার রান্নাবান্নার কাজে যেতে হবে। এই জন্যই বললাম আসলে একজন গৃহিণীর কিন্তু কাজের কোনো অভাব থাকে না। তাকে নানান ধরনের কাজ করতে হয়, তাকে নানান ধরনের সব কিছু সামলাতে হয় একটা সংসারের। রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি যদি ঘরে বাচ্চা থাকে তাকে সামলানো, সব দিক খেয়াল রাখা একটা গৃহিণীর পক্ষে আসলে একা কখনোই সম্ভব হয় না, যদি তার পরিবারের লোকেরা তাকে সাহায্য না করতো। কিন্তু ছোট পরিবার যাদের স্বামী স্ত্রী দুজন থাকে এবং সন্তান থাকে, তারা নিজেদেরই করে নিতে হয়। অনেক সময় স্বামী বাইরে কাজে গেলে স্ত্রীকে একলাই ঘরের সব কাজ সামলাতে হয়। তার জন্য কখনোই গৃহিণীদের কাজকে ছোট মনে করবেন না, কারণ তারাও যে কাজ করে, আপনি ঘরে একদিন যদি সেই কাজগুলো করেন তাহলে হাঁপিয়ে যাবেন, বিরক্তিতে পড়ে যাবেন। তো দিয়ে এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার সেরে চলে আসলাম। আজকে ভাবলাম যে কী রান্না করব। তারপরে ভাবলাম দূর, বৃষ্টির দিন ঝামেলা টামেলা, বেশি রান্নাবান্না পছন্দ লাগে না। তো উস্তা ভাজি করেছিলাম, আর এদিকে ডিম রান্না করব ভাবছিলাম। তো ওই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো দেশি মুরগির ডিম কিন্তু স্বাদই আলাদা আসলে। তো এই তো সিদ্ধ করে তারপরে ছুলে টুলে এখন সুন্দর করে ভেজে নিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে। তো 2টা ডিম কেমন জানি আবার দেখলাম যে কুসুমিয়ে আলাদা হয়ে গেছে ডিম থেকে, কিন্তু কিছু করার নেই। তারপরে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে দিলাম, তাও কেমন একটা কড়াইয়ের অবস্থা। তো এই ডিম কষা রান্না করব আর উস্তা ভাজি। আর আজকে তেমন কোনো রান্নাবান্নার আয়োজন করব না, বৃষ্টি বাদল ভালো লাগে না। তো আজকে এই পর্যন্তই রাখছি ডেইলি ব্লগটা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।